সেনাপতি বিটকেল, ঝিনুকমালার প্রশ্নের উত্তর দাও। বিটকেল মোলো মুখ পড়া চুপ করে আছে, দেখো যেন মুখে কথা ফোটে নিকো। কিলা বিটকেল, কথা জবাব দে। আমি আমি আসল কথা হলো গে। আসল কথা কি? দেরি না করে তাড়াতাড়ি বলো। বলছি আমি দেখেছি। ঠিক দেখিনি কো, শুনেছি, স্পষ্ট বুঝতে পেরেছি। ইচ্ছে করছে এক কোপে তোমাকে শেষ করে ফেলি আমি। এখনো বলছি, হেয়ালি না করে তাড়াতাড়ি বলো আসল কথাটা কি। বলছি কন্যে, আমি ঠিক দেখিনি কো। দেখবো কি করে? হতচ্ছাড়া ধুলো হয়তো তখন আমার চোখ অন্ধ হয়ে গিয়েছিল। তবে ঝিনুকমালার গলা আমি স্পষ্ট শুনেছি। রাজপুরুতের সঙ্গে এই মেয়ে মানুষটার গলা আমি স্পষ্ট শুনেছি। কি যে বলেন সেনাপতি বিটকেল, দুজন কেন, এই পৃথিবীতে 200 জন মানুষের গলা একরকম হতে পারে। আমি এক্ষুনি আপনার গলা নকল করে শুনিয়ে দিতে পারি, শুনবেন? না, শুনে আর কাজ নেই কো। আপনি আমার গলার মতো কারুর গলা শুনেছেন নিশ্চয়ই, আমি সেখানে কেমন করে থাকবো? আর রাজপুরোহিতের সঙ্গে কি কথাই বা বলবো? আমি তখন মহারানীর জন্য হন্যে হয়ে রাধুনি খুঁজে বেড়াচ্ছি। তুই তো আচ্ছা ধরিবাজ মেয়েলা, দিনকে রাত করে দিতে পারিস। আমি সত্যি বলছি পাকাটিমা, আমি কোনো রাজপুরোহিতকে চিনি না। কটকটি মহারানীর রাজত্বে রাজপুরোহিত বা এলো কোত্থেকে, সে কথাও তো আমি বুঝতে পারছি না। কিন্তু আমি নিজে কানে শুনলুম। চুপ! একটা কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। সেনাপতি বিটকেল যে সত্যি বলছে, সে যে ভুল শোনেনি তার কোনো প্রমাণ নেই। ঝিনুকমালা নেহাত ফিরে এসেছে, তাই শুধুমাত্র সেই কারণে আমি সেনাপতি বিটকেলের প্রাণ ভিক্ষা দিলাম। ঝিনুকমালা রাধুনি নিয়ে ফিরেছে, তাই তার কথা বিশ্বাস করতে আমি বাধ্য হচ্ছি। আর ও যে দেরি করে ফেরার ঘোর অপরাধ করেছে, সমস্ত পরিস্থিতি বিচার করে সেই শাস্তি আমি মাফ করলাম। ব্যাস এখানেই থামো, দাঁড়াও। এই তো দিব্যি একটা গুহা। হ্যাঁ, আমরা এখানে মাথা গুঁজে থাকতেও পারবো। হ্যাঁ, আর এখানে থাকলে আমরা ঝড় বৃষ্টির হাত থেকে ঠিক রক্ষা পাবো। হ্যাঁ, আর গুহার মুখে কাঠকুটো দিয়ে যদি আগুন জ্বালাই, তাহলে জন্তু জানোয়ারেরা আর উপদ্রব করবে না। একদম ঠিক বলেছিস ভাই, চল আমরা বরং গুহার ভিতরটা একটু দেখে আসি। হ্যাঁ, ভেতরটা একবার ভালো করে দেখে নেওয়া দরকার। চল দাদা, যা যা যা, চল দেখে দেখে। আরো একটা সুবিধা হবে, এখানে আমরা থাকলে ওই কিরণ আর তার মায়ের উপরে নজরটাও রাখতে পারবো, আর দরকারে তাদের সাহায্যও করতে পারবো। হ্যাঁ, আর গা ঢাকা দেওয়ার জন্য এটা একটা চমৎকার জায়গা, তাই না? যে সে রাধুনি আনিনি মহারানী, এই রাধুনির হাতের রান্না খেলে বুঝবেন, একেবারে অমৃতের স্বাদ। সবই তো বুঝলুম, তাই নতুন রাধুনি এত মুখ ঠেকে রয়েছে কেন তা তো বুঝতে পারছি। ঠিক কথা, একটা রাধুনি তারা তার ঘোমটার বহর কেন লা? এই সরা, ঘোমটাটা সরা। এই ব্যাপারটা কি? মুখ ঢেকে রেখেছিস কেন তুই? ঘুমটা সরা।
সরা, তোর মুখ দেখতে চাই আমি। আর রক্ষা নেই, আমার মুখ দেখতে পেলে ওদের আর কিচ্ছু বুঝতে বাকি থাকবে না। আমাকে মেরে ফেলবে, ফেলুক, কিন্তু আমার জন্য আমার মেয়েটাও যে ধরা পড়ে যাবে। কিরণ, আমার কিরণের একই বিপদ ডেকে আনলে তুমি ঠাকুর, রক্ষা করো। হলো কি মানুষ না পাথরের পুতুল? মরেও না, চড়েও না, কথাও কয় না, কানেও শোনে না। তা এরকম বোবা কালা হাবা রান্নার লোক দিয়ে মহারানী রান্নার কাজ হবে? কিছু একটা মতলব আছে নিঘাত। কি হলো? বড় সাহস দেখছি তোর। আমার হুকুম অমান্য করবি তুই? এর শাস্তি কি হতে পারে তুই জানিস? টান মেরে খোলে দে ঘোমটা খানা। এত বড় বেয়াদব যখন, সমস্ত জারি জুরি বেরিয়ে যা। সরকটিমা আমি করি। এখন থেকে তুই আমাকে হুকুম করবি না কিলা? সেই স্পর্ধা আমার নেই প্যাকাটিমা। আমি শুধু একটা কথাই সবাইকে বলতে চাই প্যাকাটিমা, এই রাধুনি পৃথিবীর সেরা রাধুনিকে গুরু মেনেছিলেন, আর তার কাছেই ওনার রান্নার শিক্ষা। তাতে কি? ওনার গুরু ওনাকে হাত ধরিয়ে রান্না শিখিয়েছিলেন, আর তার সঙ্গে একটা নির্দেশও দিয়ে গেছেন, উনি যদি কাউকে মুখ দেখান তাহলে ওনার হাতের গুণ চলে যাবে। আপনারা ওনার মুখ দেখতেই পারেন, কিন্তু তাহলে রান্নার আর সেই অমৃতের স্বাদ থাকবে না। আপনাকে আবার সেই বিস্বাদ খাবার খেতে হবে। না থাক, মুখ দেখার দরকার নেই আমার। এই রাজবাড়িতে থেকে থেকে সমস্ত অখাদ্য কুখাদ্য খেয়ে খেয়ে জিভে আমার চড়া পড়ে গেছে, কোনো স্বাদ পাই না। খাবার দেখলে আমার গা গুলিয়ে ওঠে। এর রান্নায় যদি আমার মুখে স্বাদ ফেরে তাহলে আমার দরকার নেই মুখ দেখে। কঠিমা ব্যাস, আর আমি কারোর কোনো কথা শুনবো না। অনেক হয়েছে। এই রাজপ্রাসাদে যখন কেউ আমার পছন্দ মতো রান্না আমাকে করে খাওয়াতে পারছে না, তখন ঝিনুকমালা যা বলছে সে কথাই আমাদের শুনতে হবে। আপনি শুধু মুখ ফুটে বলুন একবার মহারানী, কি খেতে চান? বেশ, শোন, মানুষের ছায়েরা একটা রান্না করে, তার নামটা হলো শুক্তো। খাসনে কটিমা, পিচ্ছিরি জলো তিতকুটে খেতে। ঘাস পাতা দিয়ে বানায়। হোক, আমি সেই খাবারই খেতে চাই। আমি দেখতে চাই ওই খাবারে কেমন স্বাদ আনতে পারে এই রাঁধুনি। এই কথা? আপনি নিশ্চিন্ত থাকুন মহারানী, এমন শুক্তো রেঁধে খাওয়াবে এই রাঁধুনি, আপনার সমস্ত সুখাদ্য আপনার কাছে তুচ্ছ মনে হবে। আর যদি তা না হয় তাহলে এই রাঁধুনির গর্দান যাবে। কথাটা মনে থাকে যেন। মহারানীর যেমন ইচ্ছে। ললনাময়ী, ছলনাময়ী, আগে এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? যা, একে হেসেলে নিয়ে যা। আর খবরদার, আজ থেকে যেন আমার কোনো রান্না তোরা না করিস। না না, সে আর বলতে। চলো না, চলো চলো, যাও মহারানীর জন্য শুক্তো রান্না করে নিয়ে এসো। আজ থেকে হেসেলের সৎ দায়িত্ব তোমার। চলো, এসো গো, এসো। এসো, চলো না।